মাত্র 100 টাকা দিয়ে আপনি ঘুরে আসতে পারেন মাধবপুর উপজেলার ভিতরে এমন একটি সুন্দর জায়গায়, যেটির লোকেশন পেলে আপনার চোখ কপালে উঠে যাবে। যেখানে গেলে আপনি দেখতে পারবেন রাবার বাগানের মতো মনোমুগ্ধকর পরিবেশ, রাবার উৎপত্তির ইতিহাস এবং জনপ্রিয় শিল্পী তাশরিফ খান তার ভাইরাল একটি গানে শুট করতে এসেছিলেন এই জায়গায়। তাহলে চলুন ঘুরে আসি রাবার বাগানে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রাবার বাগান যাওয়ার উদ্দেশ্যে প্রথমে মাধবপুর থেকে সিএনজিতে উঠে পড়লাম। জনপ্রতি ভাড়া নিয়েছিল 40 টাকা। তারপর আমরা চলে আসলাম শাহপুরের এই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পরে একটি অটোতে করে আমরা চলে আসলাম হবিগঞ্জ গেস্ট ফিল্ড নামক এই জায়গাটিতে। জনপ্রতি ভাড়া নিয়েছিল 10 টাকা। কেননা এই জায়গা থেকে রাবার বাগানের সৌন্দর্যের শুরু, তাই সৌন্দর্য উপভোগ করতে করতে স্টিল ব্রিজের উপর দিয়ে আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম। আর সামনে যত এগিয়ে যাচ্ছে সৌন্দর্য যেন ততই বাড়তেছে, সাথে গ্রামীণ মানুষের কোলাহল। যদিও শীতকালে রাবার বাগানের গাছের সবগুলো পাতা ঝরে গেছে, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য এবং স্নিগ্ধ বাতাস, সাথে নীরব পরিবেশ, যেখানে আসলে আপনার মনে হবে শহরের কোলাহল ব্যস্তময় জীবন থেকে গ্রামীণ জীবন অনেক ভালো। সাথে বাবা ছেলের খুনসুটি, এই সরু পথ রাস্তা দিয়ে হাঁটা, পাখিদের কিচিরমিচির এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার মিলন। তাছাড়া সকাল সকাল এই অঞ্চলের মানুষগুলো বেরিয়ে পড়ে তাদের জ্বালানি সংগ্রহ করার জন্য। তাছাড়া প্রত্যেকদিন বিকেলে রাবার বাগানের কর্মীরা দা দিয়ে গাছের ছাল তুলে এরকম করে দিয়ে যায়, যাতে তারা প্রত্যেকদিন সকালে রাবার সংগ্রহ করতে পারে। তাছাড়া প্রত্যেকটি রাবারের ড্রাম কর্মীদের দ্বারা একত্রিত করে ট্রাক দিয়ে অন্যত্র জায়গায় নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াজাত করার জন্য। পাহাড়ি অঞ্চলে মানুষের এরকম জীবনযাপন দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গেল টেরই পেলাম না। হঠাৎ করে চোখে পড়লো একটি ফুল, যেটিকে আমার বন্ধু শত্রুর মতো চিনিয়ে নিয়েছিল আমার কাছ থেকে। চারিদিকে নীরব পরিবেশ, এরকম একটি রাস্তা দিয়ে যদি হাঁটতে থাকেন এবং চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে থাকেন, তাহলে কেমন লাগবে আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। অবশেষে চলে আসলাম জনপ্রিয় শিল্পী তাশরিফ খান যেখানে তার গানের শুটিং করেছিল। সবকিছু মিলিয়ে জায়গাটি আমার কাছে অসাধারণ লেগেছে। ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এরকম একটি জায়গা ঘুরে আসতে পারলে অবশ্যই কার না ভালো লাগে।